চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। চালাকি করলি আমার লগে না? চালাকি তো তুই শুরু করলি। ভাবছিস কি আমার মুখ থেকে কথা বাইর করে তারপর মিঠু বারে সবকিছু কয়ে দিবি, তাই না? তুমি খালি কও মামা, আমি যে রানুর সাথে দেখা করতে আসি, তুমি মাইন্ড করো? আমি মাইন্ড করুম কেন? চল তুই ওখানে আমার বাড়িতে চল, রানুর লগে দেখা কর যা। আই বুদ্ধি ভাই মনে হয় বাড়িতে একলা আছে, তার লগে একটু রসা রসা কথা কও, যাতে তোমারই না কবিতা বানাইতে পারে। কাজলা সুখ দিও এক আজলা। এই যে একটা কথা কইলি যে লেখাপড়া করলে গাড়ি চালান যায়, এটা তো একটা ভুল ইনফরমেশন। আচ্ছা শুকু তো আমার একটা গোলক দাদা ফেলাই দিচ্ছে, আর কি করি কত? ঘটনা কি করছে এটা কইবা তো, নাইলে বুঝুম কেমনে? ওই যে গান আর এক মেয়েরে বিয়ে করতে কয়। আচ্ছা তুই কি শুকুরে উলাই দিছিস নাকি? আরে না, ওইটা তো সময় আগের মাথায় কইছি, কিন্তু গানার মাই হইলে তো ভালো, ইন্টারন্যাশনাল বিয়ে হইব, তাহলে তো তোমার পাসপোর্ট করানো লাগবো। আচ্ছা ওই তুইও কি রাজি? অবশ্যই রাজি। গানা কি উগান্ডা হইলেও রাজি হইতাম, পাপুয়া নিউগুনি হইলেও রাজি হইতাম। তো পাত্রীর ছবি দেখছো? দেখছি তো। কেমন কেমন লাগছে তোমার? ওই কাইলে হইলো ফেস কাটিংটা সুন্দর আছে। তো ফেস কাটিং ভালো হইলে আর অসুবিধা কি? পাসপোর্ট করে ভালো। আমাকে সবার পাসপোর্টই করতে হইব, এক দিলে দুই পাখি মারলাম। হ্যাঁ, ঘানা দর্শন হইলো, পাত্রী দর্শন হইলো, ঘানায় চলে গেলাম। না ওই পাত্রী বলে ঢাকায় থাকে, বিল্লুর পরিচিত। বিল্লুর লগে গানার মাইয়ার পরিচয় কেমন হইলো? ওই যে ওর সেলুন আছে না গুলশানে, ওই গুলশানের সেলুনের বলে চুল কাটিতে আসে। ও তাহলে তো আরো ভালো, তাহলে তো আর গানা টানা যাইতে হইব না। ঠিক আছে, তুমি তাহলে শুকুর লগে কথা কয়ে দিন তারিখ ঠিক করো, ওইভাবে আমি আবার অফিস থেকে ছুটি নেবো। আচ্ছা ঠিক আছে। আব্বাই দেখছে? আব্বা দেখছে, কিন্তু পছন্দ হয় নাই। আরে আব্বার পছন্দ আর না পছন্দ বাদ দাও, এর কথা। আমাকে সবার জীবন শেষ করে দিচ্ছে। সময় গেলে তোমার যদি বিয়া দিত সে, তাহলে তোমার পোলা হন ক্লাস 9-এ পড়তো, তোমার লাইফটা শেষ করে দিচ্ছে। আমাকে সবাই লাইফই শেষ করে দিত। আমি একটা শিক্ষিত মানুষ দেখে আমি বুঝা ফেলাইছি, এর লিগে বিয়াটা করে ফেলাইছি। কেন বিয়া করবো না আমি? হ্যাঁ, আমি একটা সার্ভিস আমি একটা সার্ভিস হোল্ডার আমি। হ্যাঁ, আমার একটা শিক্ষা দীক্ষা আছে, যে কারণে আমি বিয়াটা করে বাইচে গেছি। কারণ হ্যাঁ রাজি থাকলে থাকবো, না থাকলে না থাকবো। হ্যাঁ, লাগলে হ্যাঁ ঘরে বাইন্দা থুইয়া আমরা মাইয়া দেখতে যাবো গা। এতদিন কমলারে নিয়ে আসিনি, এখন আর কমলা বাদে তুই ওই ঘানার মেয়ে বিয়ে করতে করছিস। আরে দূর, কি কও তুমি? কই কমলা কই গানা? কমলা হইলো কানা আর ঘানা হইলো ঘানা, বুঝছো? ইন্টারন্যাশনাল মাইয়া। যাও তুমি শুকুর লোকের দিন তারিখ ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কথা করতেছি। মালাকার লাগিয়া গাতিনে মালাকার লাগিয়া, যার লাগে গাতো মালা কমলার গলাই পরানোর ব্যবস্থা করবো। অজানায়া কেসো তোর বাজারে হারাই আসি। আচ্ছা, বাড়িতে এত কিছু ঘটে যেতেছে কিন্তু তোমার কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই, কাহিনী কি শালা বাবু? আমি খুব বিরক্ত ভাই। এই যে বাড়িতে মনে করেন যে এক বিয়ে নিয়ে কত রকমের হাউকাউ জয় হইতেছে, থামাথামির কোনো নাম নাই। আমার পড়ালেখার সমস্যা হইতেছে, এমনি করে যদি হয় আমার তো এবারে যদি আমি ফেল করি আমার তো আর কোনো উপায় থাকবে না। কি বলছো তোমার কোনো উপায় থাকবে না? আমি কেন আছি? তোমার আমি এমন একটা উচ্চতায় নিয়ে যাবো যে। থামেন ভাই, হইছে। আপনি কোথায় নিয়ে যাবেন আমি জানি, ওই সেলুন পর্যন্তই দৌড় আপনার। এই যে তুমি একটা একদম স্টুপিডের মতো কথা বললা। এই তুমি জাভেদ হাবিবের নাম শুনছো? এব্রস পেরে, পিটার প্রবি, রিচার্ড মেলবান, ফয়সাল আগুন। হ্যাঁ, এরা হচ্ছে নাম করা বারবার, ভেরি ফেমাস। আর এদের ইনকাম সম্পর্কে তোমার মিনিমাম কোনো আইডিয়া আছে? নাই। আমার কোনো আইডিয়ার দরকার নাই। পারলে বাড়িতে হাউকাওটা বন্ধ করেন, আপনি না পারলে আপুর এখন, আর যদি না পারেন বলেন, আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। স্টপ, একদম ফালতু কথা বলবা না। এইসব চিন্তা ভাবনা মাথাতেও আনবা না, একদম দিব কিন্তু। আরে বোকা, তোমার মধ্যে আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি, তোমার চেহারা পুরো স্পষ্ট। এবার তুমি অনেক ভালো রেজাল্ট করবা, দেখো। তবে
আজেরা চিন্তা ভাবনা কমাইতে হবে। ওইসব মোনা ফোনা নিয়ে পড়ে থাকলে চলবে না। আপনি কি আমার মানে 2 নম্বরের বুদ্ধি দিতেছেন? আরে কি যে বলো, 2 নম্বরের বুদ্ধি কেন দিব শালাবাবু? তোমার নজরটা আমি আরেকটু উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি। আমার লাগবো না, আমার মনারই লাগবো, আমার মনারই ভালো লাগে। ওকে, তুমি যদি এরকম বৃক্ষের মতো এক জায়গায় দাঁড়ায় থাকতে চাও থাকো, কারোই কিছু যায় আসে না। তবে একটা কথা আমার জানার আছে, এখন তুমি বলো তুমি আসলে কোন পক্ষে, আলোক দিয়া নাকি ঘানা? ভাই আমি থামার পক্ষে। আপনারা দয়া করে এই যে বাড়ির মধ্যে যে হাউকা আছে এটা একটু থামান। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শুনো, আলোচনা হয়তো আমি থামাইতে পারবো না, তবে আওয়াজটা একটু কমাই দিতে পারবো। সেটাও হয়। আমি যদি এবার ফেল করি ভাই, মনে করেন যে আমার আর কোনো উপায় থাকবে না। আরে তুমি চিন্তা করো না, শালাবাবু যেহেতু বলছে বাড়িতে আওয়াজ কমে যাবে, অসুবিধা নেই। এখন আর মানুষের উপকার করতে গিয়া মাটির তলায় পড়ছি, বাকি দিয়া মাটির তলায় পড়ছি। হ্যাঁ, আজকে টাকা চাইলে কয় আজ না কাইল, কাইল না পরশু, আর কোনো সালের বাকি নেই। কখন এসব কইলে হইব? হ্যাঁ, পিরিত মারাইতে গেছো মানুষের লগে। এই মহিলা মানুষকে কি মারাইতে মারাইতে গেছো এইসব কস? হ্যাঁ, তুই কি বস্তির মাইয়া নাকি যে সব আজে বাজে কথা কইতেছস? মুখ খারাপ করুম না তো কি করুম? হ্যাঁ, ভালো কথা কইলে তো কানে উঠাও না। বাকি দিতে নিষেধ করি নাই? কতবার বুঝাই কইছি যে মানুষের লগে আজ এটা পিরিতের দরকার নাই। শুনছো আমার কথা? শুনো নাই? কইলেই কি কইছো? বিমুনা তো কি করুম, সব চেনা জানা আত্মীয় স্বজন মানুষ, না দিয়া উপায় আছে? অহন বুঝো, পকেটও খালি করছো, দোকানও খালি করছো, অহন নিজে চলবা কি দিয়া? হ্যাঁ, 2 দিন পর ওই যে বইনটাও আইসা বাড়ি তুলবো, তোমার ঘরে বসে বসে খাইবো, চলবা কি দিয়া? চালাইবা কেমনে সংসার? কবে থেকে কইতাছি ভালো কইরা খোঁজ খবর নাও। জামুই করতেছো, যাও তো না। কাল যাবো দলেশ্বর, কুসুম জানি না জানে। আমার তো ঠেকা পড়ছে ওরা জানানোর, নিজের জ্বালায় বাসি না। এই কিসের জ্বালা তোর? ভাত কাপড় কি কম দিছি, রানি ঢালে রাখছি। আমার একটা মাত্র বই কুসুম, তার লেগে তোর জ্বালা, তাই না? কুসুম নিয়ে যদি কথা কস না, একদম মুখ টিপা মুখ ভেঙে গেল। কইলে না মুখ ভাঙবা, আমি তো কমই না। তাই আমি শিওর লিটু আরেকটা বিয়া করছে, হের লেগাই কুসুমের উপরে টানটা কমে গেছে। এই আস্তে কর, কুসুম শুনবো। ঘরে থাকলে না শুনবো, হেই যে বাইরে আইছে অহনো ঘরে ফেরনের নাম নাই। এই এসব নিয়ে একটা কথা কবি না, আল্লাহ না করুক এসব ঘটনা যেন না ঘটে। এসব ঘটলে তো কুসুম হার্টফেল করবো। তোমার বোন কি লাইলি যে মজনুর জন্য মরবো? মরবো কেন? তোমার বোনের রাব্বানি আছে না, রাব্বানি ভুলে গেছো? রাব্বানি রে চিনো না? তোমার বোনের পুরানা প্রেমিক, হ্যাঁ আবার সরকারি চাকরি পাইছে, হ্যাঁ জন্য তোমার বোনের প্রেম এখন উতলায় উঠছে। হ্যাঁ তোমার বোনের ট্যাংলাইতেছে, পিয়নের ঘর করবা কে? আমার কাছে আসো, আমার কাছে আসো। তোমার বইনেও চাঙ্গা হয়ে উঠতেছে। তুই বুঝতে পারতেছস? হ্যাঁ, আমার বোনের নামে তুই কলঙ্ক দিতেছস। হ্যাঁ হ্যাঁ, আমার বোনে যাইব রাব্বানির কাছে, গেলে তুই যাবি। একটা কথা কান খুলে শুনে রাখ, এরপরে যদি আমার বোনের হলো কোনো কিছু কস, তার কলা টিপা মেরে হলো। আমারই কলা টিপা মেরে ফেলাইব? আমি ছাইরা দেওয়ানের বেটি না, আমি ছাইরা দেবো? আমি মরণের আগে তোমার বইনেরে মারুম। সব কথা ফাঁস করছি না, এবার লিটুর কাছে ওই রাব্বানির কত ফাঁস করবো। তোমার বইন যাতে ওই কলঙ্ক সহ্য করতে না পাইরা গলায় ফাঁসি দেয়। আমারে চিনে না, আমার নাম লতিফা। আমার সংসারে আগুন লাগাইছে, আমি ছাড়া দেবো না, ছাইরা আমি দেবো না, আমিও দেখা চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। কি ব্যাপার বড় ভাই, আচমকা আপনার চেহারাটা এত গিলে দিতেছে কেন? মানে কি কি কাও তুমি? মুখে কিছু মাখেন টাকেন নাকি? না, রূপচর্চা করা তো সবার অধিকার আছে, যে কেউ রূপচর্চা করতেই পারে। তবে বড় ভাই, আকাশের বিউটি প্রোডাক্ট মাখেন না, মনে ভুলেও মাখবেন না। কারণ আমার পাশের বাড়ির এক চাষি আর ওই প্রোডাক্ট মাইখা কি একেবারে খুশি, আল্লাহ আটখানা 7 দিনের মধ্যে ফর্সা দবদবা, পরের সপ্তাহে কাইলা কুটকুটা, পুরো একেবারে কয়লার কালার। ডাক্তার গেছে, ডাক্তার বলছে যে এটা তো স্কিন ক্যান্সার। হ্যাঁ, আপনি আবার মাখছেন টাকছেন নাকি?
মাখছিলাম, অল্প দিন মাখছিলাম, আর মাখবো না, ফালাই দিব বাকিটুকু। ও তাইলে সমস্যা নাই, লাগাতার মাখলেই সমস্যা। বড় ভাই, আপনার তো জীবনের কুফা কেটে গেল, এবার তো আপনারটা হয়ে যেতেছে। দোয়া করে আর কি হচ্ছে। অবশ্যই দোয়া করবো বড় ভাই, এটা কথা। তবে আমার কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। কুমড়ার বিয়ার বিষয়ে তো আপনারা কি আমার দাওয়াতই করেন নাই, অথচ দেখেন ওই ব্যাপারে আমার কত বড় একটা ভূমিকা ছিল। আমরা তো কাউরে দাওয়াত দেনি, বুঝছো? কেমনে দাওয়াত দিই? মন মানসিকতা ভালো নিত, বারবার বিয়েটা ভাঙে, ওই দাওয়াত দিলে মান সম্মানের ব্যাপার না, এজন্য রাগ করে আব্বা কাউরে দাওয়াত দেনি। সে তো জানি বড় ভাই। ভাই আপনি বড়, পিটু ছোট, পিটুর বিষয়ে তো আপনার উইলিংলি একটা উদ্যোগ নেওয়ার কিন্তু দরকার আছে। দেখেন ভুল মানুষের হয়, ম্যানেজ মটাল। এখন সে একটা ভুল করে ফেলছে, কিন্তু কতদিন আর বাইরে বাইরে থাকবে? বড় ভাই হিসেবে আপনার এখন এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়ার দরকার আছে না? হ্যাঁ, ভালো কথা বলছো তো আজিজুল। আব্বা তো ওই লিটুর খুব গুরুত্ব দেয়, ওরে তো আমি আব্বারে বলাবো কথাটা। আচ্ছা বড় ভাই, আপনার এই যে বিশেষ দাঁত, এই দাঁতের কোনো চিকিৎসা চলতেছে না? মানে দরকার তো নাকি? আচ্ছা, এই চিকিৎসা করালে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হইব। দুনিয়ায় কত রোগের চিকিৎসা চলতেছে, রোগী ভালো হয়ে যেতেছে। তবে আপনাকে যাইতে হবে একজন ভালো ডেন্টিস্টের কাছে। আচ্ছা, ওই তোর কি কোনো চেনাটানা ভালো ডাক্তার আছে? অবশ্যই আছে বড় ভাই। আমি মানুষ ছোট, কিন্তু আমার হাত অনেক লম্বা। এই যে আমার এক খালু, সে তো বিরাট বড় ডেন্টিস্ট। আপনি যদি তার কাছে যাইতে পারেন, তাহলে দেখবেন এমন চিকিৎসা দেবে, মানে মেরামতটা এমনভাবে করবে, দেখবেন যে আমাদের মতো আপনার দাঁতও এরকম সিস্টেমে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাবো নি। আচ্ছা বড় ভাই, আপনার যার লগে বিয়ে হইব, ওই মায়াটার নাম জানো কি? হ্যাঁ, ওর নাম বানু। হ্যাঁ, রানু। রানুর বড় একটা আছে না, তার বিয়েটা হয়েছে নাকি এখন হয় নাই? না না, ওই বড়টার বিয়ে হয় নাই, ছোটটার বিয়ে। আচ্ছা, বড়র আগে ছোটটার বিয়ে দিতেছে, বিষয়টা কি কোন তো আমারে? হয়েছে কি আজিজুল, বড়টা একটু মাথায় সিট আছে, মানে পাগল, মানে আওলা ঝালা পাগল আর কি। কিন্তু আমি যেটাতে বিয়ে করব না, সেটা আবার ভালো পাগল না। কারণ মুরব্বীর একটা কথা বলে না, আগের হাল যেদিকে যায়, পরের হাল সেদিকে যায়। ভাত কিন্তু একটাতে চাপ দিলে বোঝা যায় যে পুরা ভাতের কি অবস্থা। মানে আমি বলতে চাইতেছি যে দেখা গেল বড়টা বদ্ধ পাগল, প্রতিদিন মানুষ কামড়ায়, ছোটটা হাফ পাগল, সব তো একদিন কামড়ায়। বিয়েটা হয়ে যাওয়ার পর আর কিন্তু কোনো কিছু করার থাকবো না। সেজন্য আগের বেদার ভালো, পরের বেদার ভালো না। আপনার আরেকটু ডিপলি দেখে শুনে বুঝে সিদ্ধান্তটা নেন। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা একটু ভাইবেন কিন্তু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি বলে গেল? সন্দেহ ঢুকাই দিচ্ছে পাগল। হায় রে মালা, মালা কালা ইয়া গাছি রে মালা কালা ইয়া গাছি। মাইমানাবু, ও মাইমানাবু, মাইমানাবু, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ও আল্লাহ, এই অসময় মোর বন্ধু ঘরের মধ্যে। বন্ধু, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মুখটা এরকম কালা করে রাখছো কি? স্বামী মারা গেছে, মনে খুব দুঃখ, এই লাগে মুখ কালা। এটা তুমি কেমন কথা কইলে বন্ধু? মাইমুনের দ্বারে তোর এই রাইতে কাম কি? ওই বউ মোরে আইতে কইছিল, হেলে গাইছি। তোর আইতে কইছে তুই আবি কি করো না? মাইমুনার আর ওই পিটুর স্পাইগিরি করো। এই যে একটা ফাউল কথা কই দিলি বন্ধু। মুই আর স্পাই হইতে যাম গা, হে মোরে আইতে কইছে, হেলে গে মুই আইছি। তুই গাড়ি চালাও ভালো কথা, তুই স্পাইগিরি ধরলি কে? যা সহ্য যাই দে, বাড়ি যা। না মুই যামু না, বুবুলাকে দেখা করমু, হ্যাঁ পর যামু, বুড়ে ডাকবে। তাই এখন কি তোর ঘরে উঠাই মুড়ার সালন দিয়ে বাদ দিমু এক থাল? এবারে মুই তোরে কইছি যে তুই মোরে মুড়ার সালন দিয়ে বাদ দে, উল্টা পাল্টা কথা কি পানে? হ্যাঁ তুমি যাও, তুমি দৌড়ের উপরে থাও। দৌড়ের উপর থাকবে? ভাই ওর বাড়ি খাইতে আইছি, মোরে ডাকছে, এর লিগে মুই আইছি। শালার পর শালার।
ঝোলাইও নেয় না এই সমস্ত মানুষ ঝোলাইও নেয় না। এত ভালো মানুষ মরিয়ে যায়, দুঃখ কষ্ট যত আমার মতো ভালো মানুষের। দুনিয়ায় ভালো মানুষেরই কোনো দাম নাই। যাচ্ছ? হ কাজ শেষ? হ হ না, জি। মেয়েদেরকে সুন্দর করে কথা বলতে হয়। শিখাইলেই তো পারেন আপনি আমারে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শিখাবো। চলো এগিয়ে দিই। কি পাগলের লহন কথা কইতেছেন? গ্রামের মানুষ দেখলে খারাপ করবো তো। ও, তোমাকে আর আমাকে নিয়ে বাজে কথা বলবে তাই তো? হ, আপনি তো আর বিয়ে করবেন না। কাজলা, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। কি সব কইতেছেন আপনি এগুলা? এটা আমার কথা না, এটা শরৎচন্দ্রের কথা। ওই বেটা আবার কেডা? কি বলছো? তুমি শরৎচন্দ্রকে চিনো না? কি অসাধারণ একজন লেখক, কি সুন্দর তার বাণী। বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। আহ, একদম সঠিক কথা। এই যেমন ধরো শুকতারা আমাকে দূরে ঠেলিয়া দিল, বিল্লু হারামজাদার হাত ধরে ঢাকা চলিয়া গেল। শোনেন, হ্যাঁ আপনি বিয়ে করেন খুব ভালো কাজ করছেন। যেমন কুটনা বেটি, এই যে নিজের ভাইয়ের বিয়া নিয়ে সে কুটনামি করতেছে, পিটু ভাই যে তার উপরে রাগ। কি বলছো? হ, কাজে আপনি কোনো আফসোস করেন না। বিয়া করা হচ্ছে একটা ফরজ কাজ। আর তাছাড়া আপনার যে অবস্থা, এরকম ঠেকরায়েন না। আমি আপনার টাকা পয়সার কথা কইছি। আপনার বাপের যে জায়গা জমিগুলো আছে ওগুলো বেচে বেচে আপনি চলতেছেন। এই জমিগুলো বেচা শেষ হয়ে গেলে তখন তো টাকা পয়সা আপনার কাছে থাকবো না। আপনি কেমনে কি করবেন? তুমি ঠিকই বলেছো কাজলা, কিছু একটা করা দরকার। আচ্ছা তুমি তাহলে যাও। চলেন আমার লগে। এই মাত্র না আপত্তি করলে? আমি দুষ্টামি করছি আপনার সাথে? দুষ্টু মেয়ে হইছে, চলেন এবার। তোমার এক দুষ্টু বলাতে আমার মধ্যে কবিতা চলে এসেছে কাজলা। দুষ্টু আমি বলি তাকে, মিষ্টি বলে গায়ের লোক। দুষ্টু মেয়ের ইষ্টি মিষ্টি কথাতে আমার মধ্যে আসে শ্লোক। দূর, চলেন তো যাই, দেরি হয়ে যেতেছে আমার। ও হ্যাঁ, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। কথা কি জানো? পরে, কালকে যখন কামে আমু তখন আপনি কইন। জানি না আমার শাশুড়ি আইতে দিব কিনা। কেন? ভেঙে চুরে তুমি চলে আসবে। হ, তাই তো আসি, নাইলে আমার শাশুড়ি আমার কবে আটকাই দিত। আচ্ছা চলো। চলেন। বাড়ি পর্যন্ত কিন্তু যাইতে পারবেন না, বাড়ির সামনে গিয়া দিয়াইতে হইব। আচ্ছা ঠিক আছে কাজলা। বাড়ির পাশে আর সে নগর, সেথায় পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। হুন টুনি, একটা কথা কই, এই যে খাজলা ভাবিরে আমরা মনে করি অত সহজ সরল, তাই অত বালা মানুষ, আসলে কিন্তু একবারে এই জিনিসটা ঠিক। প্রচন্ড জটিল একটা মানুষ, তাই বুঝছস? এই যে দেখ, আজ কত দিন যাবত এই আইবুদ্দি বাইর বাড়ির মাঝে খাম করে তাই অথচ আমরা হয় না জিকাইলে মানুষের কিতা হয় যে না আমি তো কোনো খাম করি না, আর কিতা খামো খেয়েও নিলে তার বলে উদ্দেশ্য বলা নয়। হ, কি সালাকের সালাক হইলে আমি টুনি তার সালাকি ধরতে পারি না। মানে যখন আমি আইবুদ্দি ভাইয়ের কাছে শুনলাম যে সে নাকি অনেক আগে থেকে আইবুদ্দি ভাইয়ের বাড়িতে কাজ করে, আমার যে মিজাজটা খারাপ হয়েছে রে জানু। কি কমুক, আমি এই মহিলারে টাকা ধার দিছি, মানে উপরে উপরে ভাব দেখায় সে কত ভালো, আর ভিতরে ভিতরে ওই যে কথায় আছে না যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটা হচ্ছে অলাহান। আরে মান্নান ভাই তো কইতাছে দুইজনের মধ্যে নাকি শুরু হয়ে গেছে। ওই মেয়েরে যদি আপনি বিয়া করেন তাহলে ঢাকা থেকে হেলিকপ্টার দিয়া আপনি করে আমি এই ধলেশ্বর গ্রামে নিয়ে আসো। বাড়িতে অতিথি আসলে তাকে 3 দিন 3 রাত রাখা লাগে। এর আগে যদি মেহমান চলিয়ে যায় সংসারে খয়রাত লাগে। আমার বিয়া লইয়া একটা কথা কবি না, একটা কথা কবি না কিন্তু। এক সময় কথা কব। তোমার মতো আমিও তো এরকম আব্বার নাজরে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি করি নাই। দেবরের কত দাবি খায়, আমনে ভাবি আপনি আমার লাগ 2 কথা কইবেন, আমি আবার আপনার লাগে 2 কথা কব, দুইজনে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করবো।